পাকের যত নেয়ামত আছে সমস্ত নেয়ামতের শ্রেষ্ঠ নেয়ামত কথা কয় না। আল্লাহ পাক মানুষকে যত নেয়ামত দান করছেন, যত নেয়ামত, সবচেয়ে শ্রেষ্ঠ নেয়ামত হলো সুস্বাস্থ্য। এর চেয়ে বড় নেয়ামত নেই। ধরে নেন আপনি হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু আপনার পেটে সবসময় ব্যথা। টাকার কোনো চিন্তা আছে? পেট ব্যথা নিয়ে তো ব্যস্ত। আপনি হাজার হাজার কোটি টাকার মালিক, মাথায় ব্যথা, ওইদিকে খবর আছে, খবর নেওয়ার সময় নেই। এক বাদশা তার উজিরকে প্রশ্ন করছে, তুমি কোন জিনিসকে সবচেয়ে বেশি ভালোবাসো? কি ভাই? এক বাদশা তার উজিরকে বলতে আছে, তুমি কি পরিমাণ আমাকে ভালোবাসো? বলে, বাথরুম ত্যাগ করাকে যেরকম ভালোবাসি আপনাকে সেইভাবে ত্যাগ ভালোবাসি। বাদশার মেজাজ খারাপ। তুই কিসের সাথে আমাকে তুলনা দিছ? কিসের সাথে তুলনা দিছ? এবার বাদশা বলতেছে, উজির বলতেছে, বাদশা নামদার, আপনাকে এটা আমি বুঝাতে পারবো না, চলেন আমি একদিন আপনাকে বাস্তবে বুড়াবো। তা একবার বাদশাকে নিয়ে ভ্রমণে বের হইছে। তার নদীর মধ্যে নৌকার মধ্যে সওয়ার করতেছে, ভ্রমণ করতেছে। হঠাৎ বাদশার পেটের মধ্যে বাথরুমের প্রেশার আসছে। এখন বাদশা বলতেছে, নৌকা থামাও। বলে একটু সামনে। বলে থামাও। বলে একটু সামনে। বলে থামাও একটু সামনে। আমরা সবাই মানুষ, বুঝেন তো অবস্থাটা কি? বুঝেন তো অবস্থাটা কি? এরকম করতে করে যখন আর টিকতে পারে, থামাও, এটা থামাও, নাহলে অবস্থা খারাপ। এবার থামাবার পরে যখন বাথরুম সারছে, বলে কেমন লাগে? বলে আমার মনে হয় দুনিয়ার চেয়ে এত আর শান্তি আর কিছুতে নেই। এক বাদশাকে প্রশ্ন করছে, বাদশা নামদার, আপনার যদি খানা বন্ধ হয়ে যায় আর আপনাকে যদি আমি খানা খাওয়াতে পারি, আপনি আমাকে কি দেবেন? বলে আমার বাদশাহের অর্ধেক। বলে যদি আপনার বাথরুম বন্ধ হয়ে যায়, বাথরুম করাতে পারি, কি দিবেন? বলে বাকি অর্ধেক। তাই গোটা দুনিয়ার দাম কি? ইন আউট। কি কথা কন না কেন? দেখেন তো চিন্তা করিয়া, ঢুকান, যদি না ঢুকে সমস্যা, না বের হইল তো কি নিয়ে এত গর্ব করেন? দুনিয়া তো ইন আউট। যেমন বাতাস যদি ঢোকে বাঁচছেন, বের হইছেন। যদি বের হইয়া না ঢুকে, আবার ঢুকলে না বের হয়, আপনি শেষ। ইন আউট, এই হলো দুনিয়া। দুনিয়া হলো এই ইন আউট, এছাড়া দুনিয়ার বলতে কিচ্ছু নাই। দুনিয়ার সবচেয়ে দামি হলো সুস্বাস্থ্য। এক নবী 50 বছর ইবাদত করছে। কত বছর? জোরে বলেন। আল্লাহ পাক বললেন, আমি তোমাকে মাফ করে দিস, আমি তোমাকে মাফ করে দিস। নয় বলেন, মাওলা আমি কোনো গুনাহ করি নাই, তোমার অবাধ্যই হয় না, তুমি আমাকে কি মাফ করছো? 50 বছর ইবাদতের পরিবর্তে আমাকে কি মাফ করছো? আমি তো গুনাহই করি না, নাফরমানি করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীর মাথায় রাত্রে এক রোগের মধ্যে ব্যথা সৃষ্টি করছেন, দরদ সৃষ্টি করছেন। মাথা ব্যথা, সারা রাত্রে ঘুমাতে পারে নাই, অস্থির, ঘুমাতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে আমার বান্দা, তোমার 50 বছরের ইবাদতের মোকাবেলায় যে আমি তোমার একটা রোগ সুস্থ রাখছি, সেই নিয়ামত হবে না। একটা রোগ যে সুস্থ রাখছি, আর তোমার শরীরের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ শিরা, এই লক্ষ লক্ষ শিরাকে সুস্থ রাখছি, এর মোকাবেলা আমাকে কি দিবা? বলে আল্লাহ আমাকে মাফ করে দেন, আমি বুঝতে পারিনি। এক গরিব আমাকে একদিন আফসোস করে বলতেছে, হুজুর আল্লাহ আমাদেরকে গরিব বানাইছে। খুবই একটা ব্যক্তির খুবই প্রশ্ন আল্লাহর উপরে, আল্লাহ আমাদেরকে গরিব বানাইছে,
আমি বুঝছি তোমার অভিযোগ আল্লাহর উপর খুব মারাত্মক, আল্লাহ তোমাকে গরিব বানাইছে। আমি তাকে বললাম তুমি কি দিয়া দেখো? করে চক্ষু দিয়া। কি দিয়া খাও? করে জবান দিয়া। কি দিয়া কথা বলো? করে জিব্রা দিয়া। কি দিয়া ধরো? হাত দিয়া। কি দিয়া চলো? পাও দিয়া। আমি বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মধ্যে আমার মধ্যে যে নেয়ামত দান করছে, একদিন চিন্তা করছো যেই ব্যক্তির চক্ষু নাই তাকে প্রশ্ন করে একটা চোখের দাম কত? যে ব্যক্তি কথা বলতে পারে না তাকে প্রশ্ন করো জবানের দাম কত? যে ব্যক্তির কিডনি তাই তাকে প্রশ্ন করো কিডনির মূল্য কত? যার হার্ট ফেল তাকে প্রশ্ন করো হার্টের দাম কত? যে হাত দিয়া ধরতে পারে না তার কাছে প্রশ্ন করো হাত দিয়া ধরার দাম কত? যে বিকলাঙ্গ হাঁটতে পারে না তার কাছে প্রশ্ন করো হাঁটার দাম কত? কথাটা বুঝাতে পারি নাই? দেখেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মধ্যে আমার মধ্যে কত কোটি 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 টাকার পার্স দান করছে। কত কোটি কোটি টাকার, একটু খেয়াল করে দেখেন তো। আপনি কি আমি আল্লাহকে কোনো টাকা দিছি? কোনো অর্থ দিছি? এই চোখের জন্য কোনো বিনিময় আল্লাহকে দিছি? জবানের জন্য দিয়েছেন কে? সে আল্লাহর জন্য কি করছো? কি করছো আমাকে বলো। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ভাই মাগ কমায়া দেন। এত নিয়ামত আল্লাহ পাক দান করছেন, সেই মাওলার জন্য কি করছি আপনি আমি? কিচ্ছুই করি নাই। শুধু নাফরমানি অভিযোগ, আজ আল্লাহ আমাকে এইটা দিল না, সেইটা দিল না, সেইটা দিল না। করোনার সময় মানুষ শ্বাসকষ্ট ভুগছে। কি কষ্টে? জোরে বলেন। আপনি দেখছেন অক্সিজেনের দাম কত? অক্সিজেনের মূল্য কত? আপনি প্রতিদিন মাওলা কত অক্সিজেন পড়তেছেন? এক ব্যক্তি বনি ইসরায়েলের 1000 বছর ইবাদত করছে। কত হাজার বছর? 1000 বছর। তার মনের মধ্যে গর্ব আসছে যে আমি 1000 বছর ইবাদতের বিনিময়ে মাপ পেয়ে যাব। আল্লাহর কাছে এটা ভালো লাগে। খুব খেয়াল দিয়ে শোনেন, আল্লাহর কাছে এই মন্তব্য ভালো লাগে নাই। মাইক কমাইতে বসি, পুরো কমাই দিস। সুবহানাল্লাহ। এখন ঠিক আছে, এইভাবে রাখেন। ভাই আপনাকে ওখানে বসাইছে কোন পাগলে? এটা বুঝাই দেন তো। কোন বেয়াকুবি আপনাকে ওখানে বসাইছে? স্টিয়ারিংয়ে যে চালাইতে জানেন না? কোন বেয়াকুব ওনাকে বসাইছে ওখানে? আল্লাহর কাছে এই মন্তব্য ভালো লাগে নাই। কিয়ামতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে এমন জায়গায় দাঁড় করতে বলবেন ফেরেশতাদেরকে, যেখান থেকে জাহান্নামের একটু গরম লাগে। কি লাগে? আপনারা জানেন জাহান্নামের গরম কত মাইল দূরের থেকে? 500 বছরের দূরের থেকে জাহান্নামের গরম লাগবে। গরমে গরমে জিভটা শুকিয়ে যাবে। আল্লাহ পাক এক ফেরেশতাকে বলেন, ফেরেশতা তার কাছের থেকে পানি নিয়ে ডাকবা, খবরদার পানি কিন্তু দিবা না। যতক্ষণ পর্যন্ত 1000 বছরের নেকের বিনিময় না দিবে ততক্ষণ পর্যন্ত পানি দিবা না। এক ফেরেশতা পাশের থেকে পানি পানি করে দৌড়াইস। ওই ব্যক্তি তো পিপাসা, জীবন বের হয়ে যাইতেস। বলবে ভাই আমাকে একটু পানি দাও। বলে মূল্য ছাড়া তো পানি দেবো না। বলে মূল্য পাবো কোথায়? বলে এটা দুনিয়া না, এটা আখিরাত। দুনিয়াতে টাকার বিনিময় সব কিছু ক্রয় করা যায়, আর আখিরাতে নেকের বিনিময় সব কিছু ক্রয় করা যায়। এইবারে সুবহানাল্লাহ বলবেন না? দেখো এই একবার সুবহানাল্লাহ পড়ছেন কত নেক? 1000 নেক। জোরে বলেন। অন্য রাওয়ায়াতের মধ্যে একবার সুবহানাল্লাহ বলে আসমান জমিনের খালি জায়গা নেকে ভরিয়া যায়। এখন প্রশ্ন করতে পারেন হুজুর এত নেক দিয়ে করবোটা কি? একটা প্রশ্ন আছে কি নাই? এত নেক, একটা কাজ করলে এত নেক, একটা দান করলে এত নেক, এত নেক দিয়ে করবোটা কি? একটা প্রশ্ন আছে কি নাই? খুব খেয়াল দিয়ে দেখেন, দুনিয়াতে সব কিছু ক্রয় করা যায় কিসের মাধ্যমে? আখিরাতে সব কিছু। আচ্ছা বলেন তো, বাংলাদেশের মধ্যে এমন একজন ধনী আছে যেই ধনী, এই থানার নাম কি?
এই সদর থানাটা ক্রয় করার মতো বাংলাদেশে একজন ধনীও আছে? হ্যাঁ, আরে নাই, আরে প্রশ্নই আসে না। নারায়ণগঞ্জ সদর কেনার মতো ধনী বাংলাদেশের, ভালো কথা, পাকপুর উপমহাদেশও নেই। এটার কত দাম আপনি জানেন না মিয়া? বিল গ্রেডের কত টাকা আছে তাও আমরা জানি। এই সদর থানা কেনার মতো ধনী বাংলাদেশের দূরের কথা, এই পাকপুর উপমহাদেশও নেই। আচ্ছা বলেন তো, নারায়ণগঞ্জ জেলা কেনার মতো টাকা বাংলাদেশের কেউ আছে? গোটা দুনিয়ার ধনীর কাউর আছে একা এই নারায়ণগঞ্জ জেলাটা কিনতে পারবে? বাংলাদেশ কেনার মতো টাকা কাউর আছে? অথচ আল্লাহ পাক যাকে ছোট্ট একটা জান্নাত দান করবেন,